মাছটা সেদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন। এভাবে একবার হলো ভাপা বানিয়ে খাবেন। এখানে আমি 5 টুকরা মাছ নিয়েছি, ইলিশ মাছ। আজকে ইলিশ মাছ দিয়ে আপনাদেরকে ভাপা তৈরি করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। নিয়েছি আমি পোস্ত, সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, নিয়েছি জিরা আর 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব বেটে রাখা পোস্ত, সর্ষে, জিরা, কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিব সরষের তেল। এবারে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ভালো করে মেখে নেব। মাছটা আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার টিফিনের মধ্যে ভরে নেব। সুন্দরভাবে আমি বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি যে পাত্র আমি মাছটা মেখে রেখেছিলাম, সেই পাত্র দিয়ে জল। এবার আমি আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। তারপর আমি ভাপে বসাবো। ভাপে বসানোর জন্য আমি কড়াই জল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি টিফিনটা বসিয়ে দেব। এর উপর আমি শিল দিয়ে দেব একটা। শিলটা দিয়ে ভালো করে উপর থেকে ঢাকনা দিয়ে দিব। আধা ঘন্টা হয়ে গেছে। এবার নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর মাছটা সেদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন। এভাবে একবার হলো ভাপা বানিয়ে খাবেন।